এখন আমরা কোথায় যাচ্ছি? গলাকাটা বাগান। গলাকাটা বাগান। একটা তোল, দুটো তোল, একটা তুলতে নেই। যদি তাড়া করে দৌড় মারবা। জানে ঢোকাচ্ছে দেখি এরকম সাইড দিয়ে। এই ভেতরে ঢুকছি, মার খেলে কিন্তু তোরে মারবো আমি। হ্যাঁ, এইখানটায় মন্দিরটা ছিল, এই ঠাকুর মূর্তিটা এখানটায় ছিল, এখন ওখানে হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 6টা, ঠিক আছে, পাক্কা 6টা বাজে। আজ আমি অনেক সকাল সকাল বেরিয়েছি, কারণ জিম পার্টনার যাবে কি যাবে না জানি না। ও না গেলে অনেক দেরি হয়ে যায়, যেই কারণে 6টার সময় বেরিয়ে গেছি। ও যদি যায় তো চলে যাবে, ঠিক আছে। তো যেতে যেতে 6:30টার মধ্যে ঢুকে যাবো আশা করছি, তার জন্য সকাল সকাল বেরোনো। তো যাই হোক, আজ সোমবার, সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। হাঁটতে হাঁটতে চলে এলাম জিম। 30 মিনিটের একটা হাঁটা পথ, আস্তে আস্তে চলে এলাম। পুরো ফাঁকা, কেউ নেই। ওহ বাহ, ঘাম বেরিয়ে গেল। এই সব থেকে বেশি কষ্ট হচ্ছে তোমার যখন জিম করে বাড়ি যায় হেঁটে হেঁটে, ব্যাপক কষ্ট হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। নিয়ে এসছি ওয়েট মেশিন, ঠিক আছে, দেখি কত ওজন হয় আমার। কমেছে 59 হয়ে গেছে, এই দেখো। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। এখন ভর্তি হয়েছিলাম 61 ছিল, এখন 59 হয়েছে। 59 কমে গেছে, নৈতিক জয় হয়েছে। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের ধুলি, যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের ধুলি, ওরে পাগল মন। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়ের ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, চলে গেলে চলে বুলেট বন্ধ করে দিই, চালাই না। তেল খরচা বেশি, তারপরে তোমার এটা আরাম আছে। হ্যাঁ, এটা তো বসে আরাম পাচ্ছে বেশি। আমি শুধু এমনি আমি দৌড়াচ্ছি, কোনো ভাইব্রেট নেই, কোনো হ্যাঁ, কি সুন্দর যাচ্ছে, পুরো স্মুথ। জিম শেষ করে এখন 8:30 বাজে। একটুখানি জাস্ট ওই মোড় অবধি নামিয়ে দেয়, তারপরে এইখানটা হেঁটে হেঁটে চলে যায়। মানে 35 মিনিটের হাঁটা থাকলে 5টা মিনিট কভার করা যায়, এইটুকুনি আমাকে নামিয়ে দেয়, ঠিক আছে। তারপরে এই হেঁটে যেতেটাই একটু কষ্ট লাগে, তাছাড়া একা একা আসতে কোনো প্রবলেম হয় না। চলো বাড়ির দিকে যাই, আজকে মা বাড়িতেই আছে। কী হলো? হেঁটে দেখছো না গেমে স্নান হয়ে গেছি। 8টা বাজে নাকি ভাত খায়? 4টা কথা, 9টা। এটা কি, এটা কি ঘি? ভালো, হ্যাঁ, খুব গরম লাগে, গেমে স্নান হয়েছে। কাজ করছিলাম, মা এসে দিয়ে গেল গরম গরম দুটো মাছ ভাজা। ওটাই এখন আমি খাবো, এটাই আমার সকালের ব্রেকফাস্ট বলতে পারো। তো চলো খেয়ে নিই। কী রান্না হয়েছে গো? মাছের ঝোল, স্পেশাল কিছু হয়নি? মাংস কালকে খেয়েছি, আবার আজকে খাবি? ডেলি খেলে তো ডেলি ভালো, ডেলি খেলে ডেলি ভালো। আটটা খাবি? তা 8 টাংরা কে খাবে? এই মাংস একটু আছে। না খাবো না, তুমি এ দাও, ঝোলই দাও, আর চাকাটা দিয়ে দাও। এটা হ্যাঁ, এটা নিবি না বড়টা? তুমি ওটাই দাও, আর ঝোল দিয়ে দাও, হয়ে যাবে। আরে মা বেটি এদিকে আয়। এই ওর সাথে মারপিট করছে। আর কি দিচ্ছ? আলু। আর দিও না। জিম থেকে এসে 7 সকালে আজকে স্নান করে নিয়েছি। স্নানের আজকে চাপ নেই, বাট খেতে হবে, খেয়ে দিয়ে আবার কাজে বসতে হবে। তো বন্ধুরা, এখন
বিকেলবেলা একটু মাঠের দিকে যাচ্ছি। লেবু খেতে খেতে। কী লেবু বলে এটাকে একটু জানলে কমেন্ট করে জানাও তো। জানি না এটাকে কী লেবু বলে। এটাও আগের দিন কোন টপিকে একটা কথা বলতে গিয়ে তখন বললাম এই লেবুটার নাম জানি না। তোমরা জেনে থাকলে অবশ্যই জানো, কমেন্ট করে জানিও। তো এখন আমি এসেছি বিল মাঠে ঘুরতে, ঠিক আছে। আছে একটা টাকলা বয় রাজু একটু মুখটা ঘোরাও। কাউকে পাচ্ছিলাম না, এটাকে ধরে নিয়ে এলাম বিল মাঠের দিকে। পিওর গ্রাম, মাঠের সাইডে এসেছি একদম। একটু দেখাও বর্ষাকালে কীরকম জল হয়, কতটা জল হয়? এতটা জল হয়। হ্যাঁ, এখানটায় সত্যি কথা অনেকটাই জল হয়ে যায়। ভাই গরমকাল পড়ছে এখন, এই বিকেলবেলাটায় শান্তির আবহাওয়া এখানটায় পাওয়া যাবে। বাগানে কত প্রেম করেছি জানিস আমি। হ্যাঁ, ওই যে ওইখানটা, ওই যে সিধা ওখানটা মাঠ দেখতে পাচ্ছিস, ওই মাঠে আমি ফুটবলও খেলেছি। প্রায় 3 বছর পরে এলাম, 3 বছর। লকডাউনের আগেই মনে হয় সব এসেছি, তারপরে আর আসিনি। তাহলে বেশি, 3 বছরের বেশি। হ্যাঁ, ওই তো ওরকমই। এখানে কী কী চাষ হয় ভাই? অনেক কিছু হয়, টমেটো, বাঁধাকপি, কুমড়ো, অনেক কিছু হয়। আলু ফালু হ্যান ত্যান। এই যে এগুলো আলু গাছ। এগুলো আলু গাছ? তুই চিনে ফেলেছিস? মারও খেয়েছি ভাই এইখানে, মনে পড়েছে। হ্যাঁ, মারও খেয়েছি, খুব মার খেয়েছি, চত্থাপ্পড় খেয়েছি। শাক তুলেছিলাম ওই দিক থেকে লকডাউনের সময়তেই। ল্যাটা ফ্যাটা ছিল, ল্যাটা তুলে প্যান্টের পকেটে ঢুকিয়েছে। কুমড়ো গাছ। হ্যাঁ, এটা চিনি, ওই আলু গাছ বোঝা যাচ্ছিল না। ওখানে একটা পুকুর আছে, মনে পড়েছে। এই মাঠে খেলতাম, আর তোমার হচ্ছে এই পুকুরে বল পড়ে যেত। পুরো ফাঁকা করে দিয়েছে। আগে যখন ছিল গাছপালা ভর্তি ছিল, ওই ঘাটে বসে প্রেম করেছি। ওই যে ঘাটটা, ওই ঘাটে বসে প্রেম করেছি। কিরকম নেড়া নেড়া লাগছে এই জায়গাটা। পিছনে ঢোকাচ্ছে দেখি এরকম সাইড দিয়ে। ভেতরে ঢুকছি, মার খেলে কিন্তু তোরে মারবো আমি। হ্যাঁ, কোন আগান বাগান দিয়ে বলছে মিশনে ঢোকাচ্ছি। মিশনে কি দেখাবি? কিছুই দেখাবো না, মিশন জায়গাটা ভালো। কি ভালো দেখি একটু আমিও। যা বললি হেভি জায়গা দেখাবো। হ্যাঁ, তাহলে জায়গাটা ভালো না? কি দেখলাম এখানে? পুকুর। ওই পুকুরটা ওটা মিশনের মধ্যে পড়ে না তো? মিশনের মধ্যে পড়ে, গেট থেকে মিশনের মধ্যে পড়ে না? তা গেটটা দিয়েছিস এখানে, গেটটা তো ওই তা তোর খোঁজ করলে আমি পাশের বাড়ির দিকে খোঁজ করবো? না। তাহলে কি মিশন দেখালো ভগবান জানে। এর থেকে গলা কাটা বাগানটায় চ। না, এখন যাবো না। আবার ভয় পায়? ভয় না রে, ভয় পেতে হবে না, চ। এমনি আমার তো ইয়ে আছে, ওই রাস্তা পাড়ার ভাগ আছে। তুই চল তো। এই যে একটা আচর খেয়েছি রে। হ্যাঁ, আচর খেলে যা, কি আমার নামে বলবি, যা বলবি শুভ কি যায় হোক। এখন আমরা যাইতে চলেছি ভৌতুক জায়গা থেকে গলাকাটা বাগান। বাজে এখন প্রায় 5:30। গিয়ে আজ ভূত দেখেই ছাড়বো। তোর একটা টমেটো তোর, এটা ভিডিও করে না রে। আর একটা তোল, দুটো তোল, একটা তুলতে নেই। আর যদি তাড়া করে দৌড় মারবো। হ্যাঁ, কেউ তারা করবে না, যেদিকে ইচ্ছে পালাবো। হ্যাঁ, ধুয়ে খাবো আমি এটা। টমেটো এটা হচ্ছে দত্তপুরের অনেক ভেতর সাইড। প্রচুর, বাট দত্তগুণ অনেক বড় জায়গা। কিনে খাওয়ার মজা আলাদা, চুরি করে খাওয়া আলাদা মজা। কিনে তো সবাই গায়ে চুরি করে কয়েছেন গায়ে বল। কুমড়ো ঝাড়ার প্ল্যান করিস না, কুমড়ো ওখান দিয়ে গেলে ধরে ফেলবে। ওইখান দিয়ে যাবো না পাগলা। এদিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, অতটা কে ঘুরবে? তাহলে এদিক দিয়ে বেরোবি? হ্যাঁ, আর মনে হচ্ছে ওখান থেকে অনেকটা হেঁটে। এবারে একটুখানি দেখ না, অনেকটা ঘোষপাড়াতে বেরিয়ে যাবো। অনেকটা। টমেটো খেয়েছি, ঠিক আছে। কি বড় দেখ কুমড়োটা, তলায় দেখ। এখন আমরা কোথায় যাচ্ছি? গলাকাটা বাগান। যাবি না ছেড়ে দিবি? তুই বল। তা চলে আয় তাহলে। যদি হাওয়া তো লেগে যায় তোর, তারপর তোর মা আমার কাছে আসবে। হয়ে গেছে এখন অন্ধকার, যাচ্ছি এখন। হ্যাঁ, চ।
বুদ্ধ মন্দিরে। আগে যখন ছোটোবেলায় এসেছিলাম, মানে ছোটোবেলা অনেক দিন আগে এসেছিলাম, এইখানটায় মন্দিরটা ছিল, এই ঠাকুর মূর্তিটা এখানটায় ছিল, এখন ওখানে হয়ে গেছে। এখানে সব বৌদ্ধরাই থাকে, ওই যে ওই রুমগুলোতে রয়েছে সব। দেখতে পাচ্ছ এখানে পুরো নেপাল, তারপর হচ্ছে সিকিম, এইসব ভাইব দিচ্ছে, কিন্তু মানে ভাইব না দিলেও আমাদের এখানেও দেখা যায়, সেটাই বলছি। চলো ভেতরে ঢুকবো এবার। দেখো খুব শান্ত জায়গা, খুবই শান্ত জায়গা। হুম। চো এ ভাড়ুয়া, এবার বাড়ির দিকে তো চলো। আমাকে দাও, কী রান্না হয়েছে দেখি। ডিনার কমপ্লিট করে জাস্ট এই ঘরে এলাম। তো আজকে সারাদিনটা মোটামুটি ভালোই কেটেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, আজকের মতো টাটা।